টি-শার্ট ডিজাইনটা দেখব, ঠিক আছে? আজকে টি-শার্ট কিভাবে ক্যানভা দিয়ে সহজে ডিজাইন করে সেল করা যায় সেটা আমরা দেখব। আমরা শুরুতেই আমরা যে সার্চ বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা সার্চ করব টি-শার্ট। টি-শার্ট লিখে আমরা যে সার্চ দিই দেখব অনেক ধরনের টি-শার্টের ডিজাইন এখানে চলে আসবে। দেখেন এখানে প্রায় 10,000 এর মতো ডিজাইন আছে। এটা আমাদের সামনে চলে আসছে। আমরা চাইলে এই ডিজাইনগুলো যাদের ক্যানভা প্রো আছে তারা চাইলে আমরা আমাদের টি-শার্টের মধ্যে ডিজাইনগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা আজকে বেশ কয়েকটা ডিজাইন আমরা লাইভ আমাদের এই গেঞ্জিতে টি-শার্টের মধ্যে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেই বিষয়টা আমরা দেখাবো। আমরা সরাসরি দেখাবো এবং কিভাবে আসলে এটা করে সেই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব আজকে ক্লাসের মাধ্যমে। আচ্ছা, শুরুতে আমরা ধরেন এইখান থেকে যদি একটা ডিজাইন আমরা কি করতে চাই, আমাদের এই টি-শার্টের মধ্যে ডিজাইন যদি আমরা দিতে চাই, ধরি আমরা এইটাই, হ্যাঁ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটা দিয়ে আমরা একটা যদি টি-শার্টের মধ্যে ডিজাইন আঁকতে চাই, আমরা খেয়াল করি, আমরা এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা কাস্টম টেমপ্লেট দিয়ে আমরা এখানে কাস্টম টেমপ্লেট আমরা এটাকে মডিফিকেশন করব। এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমরা ধরে মডিফিকেশন করব। আমরা দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা হলো নাম, একটা নাম আছে। চাইলে আমরা নামটাকে এভাবে ঘুরাই দিতে পারি, সমস্যা নেই। আমরা যদি চাই দেখে এই নাম লিখে না লিখে আমরা লিখবো ইউসিটিসি লিখে আমরা এটাকেও কি করতে পারবো, মডিফিকেশন করতে পারবো, ঠিক আছে? ধরেন এটা এইভাবে দিয়ে দিলাম, এটা জাস্ট আমরা মডিফিকেশন করছি। তারপর আমরা ক্র্যাশ থেকে দেখাবো যে ক্র্যাশ থেকে আসলে কিভাবে তৈরি করা লাগে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এটা হলো একটা রয়্যাল বেঙ্গল ছবির পার্ট। এটা যদি আমাদের টি-শার্টে থাকে কেমন লাগবে? আমি মনে করি ভালো লাগবে। এখন আমরা এটাকে সেভ করব। আমরা এখানে একটা কাজ করি, এখানে অ্যাড নিউ পেজে ক্লিক দিয়ে এটাকে আমরা সেভ করি। আমরা এটা এক নাম্বার পেজ দিয়ে এখান থেকে এখানে খেয়াল করি যে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটাকে সেভ করে ফেলবো। সেভ করার পর আমি একটা টি-শার্ট নিয়ে আসবো এখানে। যেমন আমি এখানে একটা টি-শার্ট নিয়ে আসি, আমি এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে আমি লিখবো টি-শার্ট। টি-শার্ট লিখে ক্লিক দিলেই আমরা দেখবো অনেক ধরনের টি-শার্ট এখানে চলে আসছে। আমরা মূলত এখান থেকে সাদা টি-শার্ট আছে, এখানে ব্ল্যাক টি-শার্ট, যে কোনো টি-শার্ট আছে, এখান থেকে যে কোনো একটা টি-শার্ট আমরা প্রথমে আমরা চয়েস করব। ধরেন আমরা যদি ব্ল্যাক টি-শার্ট নেই, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, একটু হলুদ করে দিলাম এখান থেকে, অথবা অন্য কালার দিতে পারি। এটা আমাদের মূল টি-শার্ট, এটার মধ্যে আমরা মূলত যে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা দেব। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে টি-শার্টটা আছে এটা মোটামুটি আমরা এইভাবে প্লেসমেন্ট করলাম। এখন আমরা ওই ছবিটা নিয়ে আসবো। আমরা শেয়ারে ক্লিক দিব, আমরা ডাউনলোডে ক্লিক দেবো, ডাউনলোড থেকে আমরা আপলোডে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, দেখবো যে ছবিটা এখানে চলে আসছে। ছবিটা আসার পরে আমরা এটাকে কি করব, ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এই ছবির উপরে চলে আসবে। অলরেডি ছবিটা বসে গেছে। এটা ট্রান্সপারেন্সি দেওয়ার জন্য এই জিনিসটা এরকম হয়ে গেছে। আমরা যদি ট্রান্সপারেন্সি না দিতাম সেই ক্ষেত্রে ওই কালো ব্যাকগ্রাউন্ডটা সহ আসতো। এই জন্য ট্রান্সপারেন্সি দিয়ে সেভ করছি, এই জন্য কালো ব্যাকগ্রাউন্ড আসে নাই। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করব, ছোট করে আমরা মাঝখানে রাখবো। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই টি-শার্টের ডিজাইনটা আমাদের চোখের সামনে সুন্দরভাবে ফুটে আসছে। আমরা যদি বড় করি তাহলে দেখতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা একটা রেডিমেড টি-শার্ট কি করে ফেললাম, ডিজাইন করে ফেললাম। ওকে, এইভাবে আমরা চাইলে যে কোনো ডিজাইন থেকে, এখানে যে কোনো ডিজাইন থেকে আমরা যে কোনো ডিজাইন এখান থেকে আমরা সহজে মডিফিকেশন করতে পারবো। এটা তো আমরা সবাই পারবো, বাট এখন কথা হলো যে আমরা নিজেরা যদি আমরা করতে চাই, নিজেরা যদি আমরা ক্র্যাশ থেকে বানাইতে চাই, হ্যাঁ, সেটা কিভাবে করবো সেটা হলো দেখার বিষয়, সেটা হলো শেখার বিষয়। ওকে, তাহলে আমরা আজকে ক্র্যাশ থেকে একটা টি-শার্ট তৈরি করি। আমরা যদি এখানে টি-শার্ট যদি আমরা লিখে সার্চ করি তাহলে দেখবো যে ব্ল্যাঙ্ক টি-শার্ট নামে একটা অপশন আছে। এখানে টি-শার্ট লিখে ক্লিক দিলে দেখবো আমরা এখানে যে ব্ল্যাঙ্ক, হ্যাঁ, ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক দিলে আমরা একটা সাদা একটা ব্ল্যাঙ্ক একটা আমরা পেজ দেখতে পারবো। আচ্ছা, এখান থেকে মূলত আমরা কি করব, আমাদের ডিজাইনটা আমরা আঁকবো। ওকে, আমরা কি করি, প্রথমে
এই ব্যাকগ্রাউন্ডটা থাকুক এখানে, আমরা মূলত এখানে একটা টি শার্ট নিয়ে আসি, অথবা আমরা ডিজাইন আঁকি যে ডিজাইনে কিরকম থাকবে। একটা ডিজাইনের মধ্যে কি থাকতে পারে, ধরেন এই একটা ডিজাইনের মধ্যে একটা সানগ্লাস থাকতে পারে, সামার লেখা থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করবো, লেখাটা আমরা লিখি এখানে সামার, সামার লিখলাম এখানে। তারপরে আমরা এটাকে আমরা কি করব, এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করব আমরা, ফ্রন্ট চেঞ্জ করে আমরা আমাদের মতো একটা ফ্রন্ট দিব আর কি এখানে। আমরা এই ফ্রন্টটা চুজ করলাম, এখন এই ফ্রন্টটাতে আমরা ক্লিক দেব, ক্লিক দিলে দেখব এই ফ্রন্টটার স্টাইল একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা এখন আমরা এটাকে এখানে আমরা একটা সানগ্লাসের একটা এই ছবি নিয়ে আসবো। আমরা এলিমেন্টসে ক্লিক দিব, সানগ্লাস, সানগ্লাস লিখে সার্চ দিলে আমরা দেখব সানগ্লাসের ছবিগুলো আসছে। এখানে আমরা ক্লিক দেব, ক্লিক দিলে আমরা দেখব অনেক ধরনের ছবি আছে। আমরা এখান থেকে যে কোনো একটা সানগ্লাসের ছবি আমরা নিতে পারি। আমরা চাই যে এই ছবিটা এখানে নেই, আমরা এই ছবিটা এখানে রাখলাম। ওকে, তারপর আমরা এখানে আরেকটা লেখা নিয়ে আসবো, এখানে বাফস, এরকম একটা লেখা আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা একটু স্টাইল করবো লেখাটাকে। এখান থেকে আমরা মূলত একটা স্টাইলিস্ট হ্যান্ড রাইটিং অথবা যে কোনো ধরনের আমাদের মনে করো যে স্টাইলিশ একটা লেখা দেব, যে লেখা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা স্টাইলিশ লেখা। ওকে, আমরা এখান থেকে খুঁজে আমরা বার করে নিব, আমরা একটা একটা করে ইমপ্লিমেন্ট করব, আর এখানে চেঞ্জ হবে। আমরা যে ফ্রন্টটাই সিলেক্ট করবো সেই ফ্রন্টটাই মূলত এখানে আমরা দেখতে পারবো যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা এরকম হয়ে গেল। ওকে, এটাই থাকুক। এটা একটা ডিজাইন আমাদের টি শার্টের সামনের যে পার্ট আছে এটাতে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি চাই এটার মধ্যে আর কি ইফেক্ট দিব, আমরা এখান থেকে দিতে পারবো। আমরা চাইলে এখান থেকে আরো সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারবো। আমরা ইফেক্ট দিয়ে এখান থেকে, আচ্ছা ইফেক্ট না দিই আমরা জাস্ট সিম্পল, আমরা জাস্ট জিনিসটা আমরা বুঝি আর কি, তারপর নিজেদের মতো আমরা করতে পারবো। ওকে, এখন আমার মোটামুটি ডিজাইন শেষ। এই লেখাটা আমার গেঞ্জির সামনের পার্টের মধ্যে থাকবে আর কি, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে সেভ করব, অথবা আমরা এটা সেভ করি ট্রান্সপারেন্সি দিয়ে, এটাকে আমরা একটু বড় করে দেই, বড় করে এখানে আমরা আরেকটু বড় করি এটাকে। ওকে, যেভাবে সুন্দর লাগে সেভাবে আমাদের ডিজাইন করতে হবে। আমরা এটাকে সেভে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পিএনজি ট্রান্সপারেন্সি লিখে আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা কি নিয়ে আসবো, টি শার্টের ছবি নিয়ে আসবো। ওকে, আমরা আবার এলিমেন্টসে ক্লিক দেব, এখানে লিখবো টি শার্ট, টি শার্ট লিখলে দেখবো যে অনেক ধরনের টি শার্ট এখানে চলে আসছে। পোলো টি শার্ট, মানে অনেক ধরনের টি শার্ট আছে এখানে, যে ব্ল্যাঙ্ক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, টি শার্ট মকআপ, অনেক টি শার্ট আছে, ঠিক আছে। পোলো টি শার্ট, এখানে অনেক ধরনের টি শার্ট আছে। আমরা জাস্ট সি ওয়ালে ক্লিক দিলে আমরা সকল ধরনের টি শার্টগুলো এখানে দেখতে পারবো। আমরা চাচ্ছি এখানে সাদা একটা টি শার্ট নিয়ে আসবো। ধরো আমরা এই টি শার্টটা নিয়ে আসবো এখানে, এটাকে আমরা একটু ছোট করি, এটাকে বড় করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে ডিজাইনটা আমরা করছিলাম ওই ডিজাইনটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা ওই যে ডিজাইনটা যেখানে সেভ করছিলাম আমরা আপলোডে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমরা এই ডিজাইনটা এখানে আমরা ড্রপ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো, দেখবো আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। এই ড্রাগ এন্ড ড্রপ এর পরে আমরা এখানে ক্লিক দেব, ক্লিক দিলে দেখবো এখানে আমরা অলরেডি জানি যে ট্রান্সপারেন্সি দেওয়ার ফলে এটা কি হয়েছে, অটোমেটিকলি এখানে চলে আসছে। এখানে আর কি করতে হয় নাই, এটাকে আর কোনো কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগে না, জাস্ট আমরা এটাকে বুকের মধ্যে বসাই দেব, ঠিক আছে।
দেখতে পাচ্ছি যে আমাদের টি শার্টের ডিজাইনটা সুন্দরভাবে ফুটে আসছে। এখন আমরা চাইলে যে কোনো টি শার্টের মধ্যে এই ডিজাইনটা আমরা কি করতে পারবো, দিতে পারবো। এখন যদি এটাকে প্রিন্ট করি, এটাকে যদি আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি আমি এটাকে কি করি, ব্যবহার করি, তাহলে আমরা সহজে এখান থেকে ব্যবহার করতে পারবো। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দেখেন একটা টি শার্ট আমরা এখান থেকে তৈরি করে ফেলছি। আচ্ছা, এটা একটা দেখলাম, আমরা আরেকটা টি শার্ট এখান থেকে তৈরি করব। আমরা অ্যাড নিউ পেজে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমরা এখানে একটা আরেকটা টি শার্ট নিয়ে, ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে সেখানে এখানে অনেক টি শার্ট আছে, আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিই। ওকে, দেখতে পাচ্ছি এটা একটা ব্ল্যাঙ্ক টি শার্ট। এখানে আমরা মূলত একটা ডিজাইন নিয়ে আসবো। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই ডিজাইনটা অথবা যে কোনো ধরনের ডিজাইন আছে বা এই ডিজাইনটা আমরা দিতে চাই। এখানে দেখেন আমরা এখানে ডিজাইনটা সরাসরি ভাষায় দিতে পারি, সমস্যা নাই। কিন্তু সরাসরি ভাষায় কি হবে, আমরা বলি যে কোনো প্রিন্টের মধ্যে বলি আমরা গেঞ্জির মধ্যে সরাসরি কি করতে পারবো না, যে কোনো প্রিন্ট ভাষায় আমরা গেঞ্জি প্রিন্ট করতে পারবো না। আমাদের একটা জিনিস আগে জানতে হবে যে টি শার্টগুলো আমরা আগে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে হলে আমাদের এই ডিজাইনগুলো প্রিন্ট করতে হবে। এই জন্য আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব, কোনো টি শার্টের মধ্যে আমরা সরাসরি এভাবে ডিজাইন করবো না। যদি ডিজাইন করি সেক্ষেত্রে টি শার্টটা তো আর এখানে একটা কাগজ বের হবে, কারণ যে কোনো টি শার্ট কি হবে, যে কোনো টি শার্ট এটা আগে প্রিন্ট করতে হবে, দেন হলো আমরা ওই টি শার্টের উপর পরে আমাদের এইগুলা ইয়াটা দিতে হবে, আমাদের এই ডিজাইনটা দিতে হবে। তাহলে আমরা এখানে ডিজাইন আমরা রাখলাম, ডিজাইন নিয়ে আসলাম। আমরা চাচ্ছি এর সাথে আরেকটা ডিজাইন নিয়ে আসবো, এখানে এই পাশের সাথে থাকবে আর কি, ছোট করে থাকবে আর কি। আচ্ছা, এটা বড় হয়ে যাবে, এটা আমরা দিব না এখানে। আমরা একটা লেখা নিয়ে আসি, এখানে আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা লিখি ইউসিটিসি, লিখে এটাকে আমরা এখানে রেখে দিলাম। আর নিচে এর সাবটাইটেল আমরা এখানে লিখে দিলাম ত্রিশাল। রেখে দিলাম, তারপর এটাকে আমরা বড় করলাম। ওকে, এখন কাজ শেষ। আমরা মূলত এখন এটাকে একটু মডিফিকেশন করবো। হ্যাঁ, এটাকে একটু বড় করি আমরা এইভাবে, যদি বড় করি, আর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নেব। দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যদি চাই এটাকে, যদি আমরা মনে করি যে আমাদের এখানে জায়গা বেশি লাগবে, সেক্ষেত্রে এটাকে আমরা মুভ করে আমরা এইভাবে দিতে পারি। এখানে এইভাবে দুইটা ডিজাইন একসাথে করে আমরা আরো সুন্দরভাবে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। এটা একটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা আরেকটু ছোট করি। ওকে, এখন আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা চাচ্ছি যে এই টোটাল এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি। গ্রুপে ক্লিক দিলাম, একটা গ্রুপ হয়ে গেল। ওকে, আমরা চাচ্ছি এটাকে আমরা আবারও বলছি যে কোনো টি শার্ট সরাসরি আমাদের যদি প্রিন্ট করা লাগে, তাহলে আমরা অনেক টি শার্ট একসাথে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আর আমরা যেহেতু 100, 200, 500 নম্বর প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমাদের টি শার্টটা কি হবে, আগে প্রিন্ট হবে, তারপরে আমাদের এই ডিজাইনটা করতে হবে। দেন এই ডিজাইনটা আমরা সবাই কি করব, এটার মধ্যে আগলা ডিজাইন করে ওটার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা এখানে সেভ করব। সেভ করে আমরা সেভে ক্লিক দিলাম, এখানে ট্রান্সপারেন্সিতে ক্লিক দিলাম। ট্রান্সপারেন্সিতে ক্লিক না দিলে কি হয় একটা খেয়াল করি, আমরা ট্রান্সপারেন্সিতে ক্লিক দিব না, এটা এখানে জেপিজি দিব। ঠিক আছে, জেপিজি দিয়ে এটাকে আমরা সেভ করব। 3 নাম্বার পেজ, এখান থেকে আমরা 3 নাম্বার পেজটা সিলেক্ট করে দিই, ডান। এখন ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পরে আমরা এইখানে আমরা এটা মূলত বসাবো। ওকে, আমরা আবার আপলোডে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এটাতে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর এটা আমরা এখান থেকে ছেড়ে দেব। ঠিক আছে, তো এখন আমরা দেখি, খেয়াল করি এই ডিজাইনটা এখানে চলে আসবে। এই ডিজাইনে ক্লিক দিলে খেয়াল করো, এই যে আমরা কি করি নাই, এখান থেকে ট্রান্সপারেন্সি সিলেক্ট করে দেই না, যার ফলে কি হচ্ছে, এখানে এই জিনিসটা এইভাবে আসতেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে
আমরা কি করতে পারবো খেয়াল করো, আমরা মোটামুটি ভাবে এটাকে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমরা আগে একটা জিনিস ভুল করছি, কারণ এখানে হলি ব্ল্যাক, এই ব্ল্যাকের মধ্যে হলে যদি আমরা ব্ল্যাকটা দেই, যেমন আমরা ভিজি রিমুভারে ক্লিক দিই, খেয়াল করি এখন এই ব্ল্যাকের মধ্যে এই কালারটা যায় নাই, ঠিক আছে, আমরা এক কাজ করি গেঞ্জির কালারটা চেঞ্জ করে নিই। আমরা এখান থেকে এই টি শার্টের কালারটা চেঞ্জ করি, যেমন আমরা এলিমেন্ট নিচে যাই, এলিমেন্ট থেকে আমরা একটা পিকচার এখান থেকে নেই, টি শার্ট গ্রাফিক্স, তাহলে চেঞ্জ হবে, এটা নেই। এখন এবার কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হচ্ছে না, দেখি একটা ছবি। আচ্ছা তাহলে দেখেন সাদা দিতে হবে, হ্যাঁ কালার মধ্যে কি সাদা আসবে আবার, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এই অবজেক্টটারে এর উপরে তুলবো, আমরা রাইট বাটন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা এখন আমরা টি শার্টটা বসাই দিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ডিজাইনটা করছিলাম, এই ডিজাইনটা আমরা এই যে দিয়ে দিলাম, দেখো এখন সুন্দরভাবে আমাদের যে টি শার্টের ডিজাইনটা এটা সুন্দরভাবে ফুটে উঠছে। এখন যদি এটা প্রিন্ট দেই, প্রিন্ট দিলে আমরা দেখবো খুবই চমৎকার ভাবে এটা সব জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সহজে কিভাবে আরো সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন আছে, এখান থেকে আমরা মূলত একটা কনসেপ্ট নিলাম যে আসলে টি শার্টটা কিভাবে ডিজাইন করে। আমরা আজকে ক্লাসের মাধ্যমে সবাই নিজেদের একটা টি শার্ট আমরা ডিজাইন করে ওই টি শার্ট আমরা কি করব, সবাই আমরা গাই দিব একসাথে, ঠিক আছে, যে যার মানে যার তার মতো করে ডিজাইন করে সেই টি শার্টটা আমরা কি করব, আমরা সবাই পরিধান করব। তাহলে আমাদের ভিতরে একটা স্পিরিট আসবে যে না যাই আমি এখানে টি শার্ট ডিজাইন করতে পারি, এবং যে কোনো টি শার্ট ডিজাইন হইলে আমি এখান থেকে এগুলো করে দিতে পারবো। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে টি শার্ট দিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারি। আমরা যদি গুগলে সার্চ করি, যেমন টি শার্ট ডিজাইন করে ইনকাম যদি আমরা লিখি, ধরো টি শার্ট ডিজাইন করে ইনকাম, ঠিক আছে, অনেক ধরনের ভিডিও পাইবা যে মানুষ যে টি শার্ট দিয়ে কিভাবে টাকা ইনকাম করতেছে, ঠিক আছে, তুমি কিভাবে এই মাসে দেখো অনলাইনে টি শার্ট বিক্রি করে দেখো $1000 আয় করবেন, ঠিক আছে, হাজার হাজার মানুষ কি করতেছে টি শার্ট দিয়ে এখানে বিজনেস করতেছে। সো তোমরাও চাইলে আমরা লোকাল মার্কেট সহ আমরা বর্তমানে আমাদের এই টি শার্ট ডিজাইন যেহেতু আমরা শিখবো, সেই ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা যখন আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইউটিউবে বা আমাদের যে পিন্টারেস্ট আছে আমাদের যে লিঙ্কডইন আছে এগুলোতে আমরা রিলেভেন্ট পোস্ট দিব। রিলেভেন্ট পোস্ট দিলে মানুষ জানবে যে আমি টি শার্ট ডিজাইন করি, পরবর্তীতে যখন তোমার আশপাশের লোক বা কাছের লোক দেখবে যে তুমি ভালো টি শার্ট ডিজাইন করতে পারো, দেন তোমাকে কাজগুলো দিবে। মানুষ মূলত এইভাবেই একজনের কাছ থেকে আরেকজনের কাজগুলো বুঝে নেয় আর কি, ঠিক আছে, এটার বলে ব্র্যান্ডিং, ঠিক আছে, এই ব্র্যান্ডিংটা আমাদের করতে হবে। এখন এই টি শার্ট বিক্রি করে মানুষ বর্তমানে অনেক কাজ করছে, যেমন আমরা যদি ফাইবারে যাই, ঠিক আছে, ফাইবারে তুমি দেখো টি শার্ট দিয়ে মানুষ ইনকাম করতেছে কেমনে, আমরা খেয়াল করি, আমরা ফাইবারে যাই, ফাইবারে যদি আমরা এখানে লিখি যেমন টি শার্ট ডিজাইন, হ্যাঁ টি শার্ট ডিজাইন দেখে যদি আমরা সার্চ দিই, খেয়াল করো এখানে টি শার্ট ডিজাইন যদি আমরা সার্চ দিব তখন দেখবো যে অনেক দেখে 18,000+ মানুষ অলরেডি এই সার্ভিসটা দিতেছে, এই যে টি শার্ট ডিজাইন, ঠিক আছে, দেখো এই যে টি শার্ট ডিজাইন করতেছে। এখন টি শার্ট ডিজাইন তো আমরা নরমালি করছি, এখন টি শার্ট ডিজাইন উইথ ক্যানভা দিই আমরা, হ্যাঁ উইথ ক্যানভা আমরা জাস্ট দেখার কারণ হইলো যে আসলে মানুষ ইনকাম করতেছে, বাট আমরা কেন পারবো না, আমরা অবশ্যই বলি যে 12,000 মানুষ, খেয়াল করো এই যে 12,000 মানুষ ক্যানভা দিয়ে, খেয়াল করো ক্যানভা দিয়ে তারা ইনকাম করতেছে, এই যে সার্ভিসটা দিচ্ছে। সো যে সার্ভিসগুলো অ্যাভেলেবল আছে এই সার্ভিসগুলো এখান থেকে সহজে মানুষ দিচ্ছে আর কি। তাহলে আমরা চাইলে ফাইবারে কি করতে পারবো, আমরা এই টি শার্ট ডিজাইন করে আমরা ইনকাম করতে পারবো।
এইভাবে আমরা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমরা এই টি শার্টের লাস্ট ক্লাসে দেখাবো যে আমেরিকান একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যেও আমাদের ডিজাইনগুলো আমরা আপলোড করে আমরা কিভাবে ওই দেশের বাইরে আমরা এই ডিজাইনগুলো সেল করতে পারি সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন টি শার্ট ডিজাইন দেখলাম। আমরা যদি চাই যে এই টি শার্টগুলা আমরা আসলে ডিজাইনগুলা কি করব, আগে নিজে কি করতে হবে, এই ব্র্যান্ডটাকে বিশ্বাস করতে হবে। ধরো তুমি ডিজাইন পারো, এটাকে বিশ্বাস করতে হবে, দেন তোমাকে মানুষকে কিছু ফ্রিতে কাজ করে দিতে হবে। তুমি যে কাজটা পারো এটা তো মানুষকে জানাইতে হবে। তুমি একজন মানুষকে টি শার্ট ডিজাইন করে দিলা, বললা যে ভাই ভবিষ্যতে যদি ডিজাইন করা লাগে আপনি আমাকে দিবেন, দেখবা তোমাকে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এরকম ভাবে তুমি যদি মানুষকে ডিজাইন করে দাও, দেখবা অটোমেটিক তোমার একটা কাজ চলে আসছে। আর এই কাজটা আহামরি কিছু না, জাস্ট একটা কনসেপ্ট, তুমি কিভাবে ডিজাইনটা হবে, কি লেখা থাকবে, কি কালার গেঞ্জি থাকবে, এবং ওই কালারের মধ্যে তুমি কি কি ধরনের ডিজাইনটা ফুটে উঠবে। যেমন আমরা জানি সাদার মধ্যে কালো লেখাটা কি অনেক সুন্দরভাবে ফুটে উঠছে, এরকম ভাবে। যেমন কালো কালো যে আছে, যে এটা হলো কালো ডিজাইন, আর এটা টি শার্ট সাদা, এর মধ্যে এটা বেশি গেছে, মানে এরকম কনসেপ্ট গুলো যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমাদের হলে কি করতে সহজ হবে, ডিজাইন করতে সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা সহজে আজকে দেখলাম যে ক্যানভা দিয়ে অতি সত্ত্বর মানে খুব সহজেই চাইলে, দেখো ক্যানভার এখানে অনেক ধরনের প্রায় 10,000-এর মতো ডিজাইন অলরেডি রেডিমেড ডিজাইন আছে, তোমরা চাইলে এই ডিজাইন গুলো ব্যবহার করতে পারবা। আর যারা এই ডিজাইন ব্যবহার করতে চাও না, তোমার মতো ডিজাইন করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিয়ে তোমরা ডিজাইন গুলো করতে পারবা। তাহলে আশা করি তোমরা ক্যানভা ডিজাইনের মধ্যে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট সেটা হলো আমরা টি শার্ট ডিজাইনটা দেখলাম। এই টি শার্ট ডিজাইন আমরা নিজেরা আজকে থেকে শুরু হবে, নিজের একটা ডিজাইন করব, করে আমি প্রুফ করে দিব যে এটা ফাইনাল ডিজাইন। ওই ডিজাইন দিয়ে আমরা নিজেদের জন্য প্রিন্ট করব, প্রিন্ট করে আমরা গায়ে দিয়ে ঘুরবো। ঠিক আছে, এবং এটা আমাদের একটা ব্র্যান্ডিং হবে। ঠিক আছে, কি হবে, আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং হবে। ঠিক আছে, মনে করো তুমি এখানে তোমার নামও লিখে দিতে পারবা, ঠিক আছে, তোমার কোম্পানির নাম লিখে দিতে পারবা, ব্যক্তিগত জিনিস লিখে দিতে পারবা, যে কোনো জিনিস তুমি যে কোনো এলিমেন্ট এখানে অ্যাড করতে পারবা। সো প্রথমে আমরা নিজেদেরকে বিশ্বাস করতে, যে কোনো বিষয় আমরা করি, বিক্রি করি, সেল করি বা নিজেরা করি, এটা আগে নিজে বিশ্বাস করতে হবে। নিজে যদি বিশ্বাস করো, দেখবা ভবিষ্যতে তোমাকে মানুষ তোমাকে কাজ দিবে।